কি অভিযোগ আপনার? অভিযোগ বলতে এখানে পয়সা দিলে ডাম্পার পেরিয়ে যাবে, পয়সা না দিলে ডাম্পার পেরোবে না। এখানে নো এন্ট্রি করে দিস, প্রত্যেকটা সিভিক এবং একটা করে খাকি পুলিশ এখানে দাঁড়িয়ে থাকে, হাবলদার যাকে বলা হয়। এবং ওদেরকে জিজ্ঞাসা করি, ভাই বোলপুর গার্লসে বাচ্চারা পড়ে, আমার দুটো বাচ্চা পড়ে, গাড়ি এদিক ওদিক যায়, বাচ্চারা সাথে আমার বাচ্চারা সাথে এখানে পড়ে গেছিল। তা স্কুল যত অসুবিধা, এরা নো এন্ট্রি করে পুরো জার্মান ধাবা অব্দি গাড়ি দাঁড় করে দিচ্ছে। তারপরে বালির গাড়ি, দিনের বেলায় বালি গাড়ি যাচ্ছে না, রাত্রের বেলায় বালি গাড়ি যাচ্ছে। আমরা রাজমিস্ত্রি কাজ করি, আমরা শান্তিপূর্ণ ভাবে চাই যে না, নো এন্ট্রি এখানে না থাকুক, যাতে মানুষের পাবলিকের যাতে অসুবিধা না হয়। এবং বালি মাটি যেটুকু যাচ্ছে, আমরা তো গরিব মানুষ, আমরা তো খেটে খাই, তা সব একটা বালি গাড়ি একটা মাটির গাড়ি যাচ্ছে, সেখানে মাঠে যেতে হচ্ছে, সেখানে মাঠে গিয়ে হচ্ছে। এইগুলো আমরা একটু শান্তিপূর্ণ ভাবে টাকা চাইছে, টাকা দিলে গল্প শেষ, আর টাকা না দিলে কোনো গল্প শেষ নাই। মানে টাকা দিলে সব শেষ, টাকা দিলে আপনি মাটি বালি যা পার করে পেরিয়ে যাবেন, এরকম। সিভিক পুলিশ আইসিকে আমরা এখানে চাইছি, আইসি কি বিচার করে দেখি, এটা শান্তিনিকেতন থানা। অভিযোগ মানে এটাই যে টাকা তুলে ওরা নিজেরা পকেটে ভরে নিচ্ছে, আর কোনো লোককে আর সুযোগ সুবিধা দিচ্ছে না। আর এই সামনে স্কুলে যদি ছেলে বাচ্চারা যদি ঠিক মতো না যায়, তাহলে আমাদের মেয়ে ছেলেরা কি করে পড়াপাতি হবে? আমরা তো ভয়ে ভয়ে রাজ্যে পড়াপাতি পাওয়ার জন্য মেয়ে ছেলেদিকে আনছি, ছেলেদিকেও আনছি। তাহলে সে পড়াপাতিটা তো আমাদের অভিযোগ তো দরকার আছে, সারা জীবনের লাইফের ব্যাপার, সেটা তো আমাদের একরকমই থাকতে হবে এবং থাকবো। এই নিয়েই জীবন যেমন আমরা করবো, এইটাই তো ভালোবাসা চাই, আর তো কিছু চাই না। আমাদের অভিযোগ এখানে রাত দিন নো এন্ট্রি, রাত দিন এদের নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন, পয়সা দিলে ছেড়ে দেবে। 50 টাকা দেন, 100 টাকা দেন, এখান থেকে গাড়ি চলে যাবে, ডাম্পার চলে যাবে। সিভিক পুলিশ আইসি পারমিশন, যাই হোক পারমিশন আছে। এটা শান্তিনিকেতন থানা। পুলিশগুলো এখানে সিভিক গুলো করছে, পুলিশ থাকে না এখানে, সিভিকেই নো এন্ট্রি করে, সিভিকেই যা করে। পুলিশ আসে না এখানে, কোনো পুলিশ দেখা যায় না, খালি সিভিক যা করে সিভিকে। আমরা সুরাহা চাইছি যেখানে যেন নো এন্ট্রি, কোনো রকম নো এন্ট্রি না হয়। আমরা এখানে সাধারণ যাত্রী এখান থেকে যেন যাওয়া আসা করি, যেন কোনো রকম নো এন্ট্রি না থাকে আমাদের। পয়সা দিলে নো এন্ট্রি ছেড়ে যাওয়া, পয়সা না দিলে নো এন্ট্রিতে দাঁড়িয়ে থাকবে, এটা কোন ধরনের কথা? আমার নাম আলমগীর। 1 ঘন্টা দাঁড়িয়ে আছেন, যেতে পারছেন না? কোন জায়গায় জ্যাম লেগেছে? এটা বোলপুর শ্রীনিকেতন। কোথায় যাচ্ছে বাসটা? 1 ঘন্টা তো দাঁড়িয়ে আছেন, কতটা হয়রানির মধ্যে পড়তে হচ্ছে। আপনার নাম?